1971 সালে আমি নিজেই একজন ক্যাপ্টেন অলি আহমদ হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে দূত প্রেরণ করেছিলাম এবং জেনারেল ওসমানী সাহেবের মাধ্যমে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম বিদ্রোহ করতে রাজি আছি, বেঙ্গল রেজিমেন্টের 5টা ব্যাটালিয়ন, ইপিআর এর সদস্য, পুলিশ সহ পাকিস্তানিদেরকে অতি সহজে আমরা পরাজিত করতে পারবো। উনি আমাদেরকে উত্তর দিয়েছিলেন এক ইয়াহিয়া খানের পরিবর্তে অন্য ইয়াহিয়া খানকে এখানে আনতে চায় না, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চান নাই, তিনি হইতে চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দু, যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বিগত কয়েকদিন লন্ডনে সফরে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি সেখানকার একটা পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন যে 1971 সালে যদি জামাত ইসলাম সাংগঠনিকভাবে কোনো ভুল করে থাকে তাহলে আমি বা আমার দল ক্ষমা চাইতে প্রস্তুত, তবে আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তিনি তার যে বুদ্ধি এবং তার যে সততা এবং তার যে বাচনভঙ্গি, তারই একটা ধারাবাহিকতায় তিনি যে মানুষের মনের মণিকোটায় পৌঁছে গেছেন একথা বলতে আর বাদ রাখে না। তবে 71-এর বিষয়ে যে জামাত ইসলামকে প্রশ্নবিদ্ধ করা হয়, আপনারা শুনলেন 71-এর সরাসরি মুক্তিযোদ্ধা জনাব কর্নেল অলি আহমেদের মুখের বক্তব্য। এরকমভাবে বিগত 71-এর পর থেকে যেসব আপনার সরকার এসেছে, সকল সরকারি জামাত ইসলামের বিষয়ে যে ধারণাটা দিয়েছে বা আমরা পরবর্তী প্রজন্ম যারা বিভিন্ন ইতিহাস বা বই থেকে আমরা যতটুকু জেনেছি, সেখান থেকে দেখা যায় যে এক প্রকার সিনেমা সহ স্বাধীনতার পরে যে সিনেমাগুলো তৈরি হয়েছে সেই সিনেমাতেও আমরা দেখেছি যে অনেক সময় ভিলেনকে টুপি এবং আপনার দাড়ি টুপি রেখে পাঞ্জাবি পরে তারা মা বোনের ইজ্জত ধর্ষণ করে। এরকম কিছু বিকৃত মন মানসিকতার পরিচালক প্রযোজক যারা বিশেষ একটা নেশি মহলের প্ররোচনায় এরকম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে। বাংলাদেশ স্বাধীনতার বিষয়ে জামাত ইসলামের আমির যে কথা বলেছে আজ সেটাই প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন সরাসরি মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কর্নেল অলি আহমেদের মুখে শুনেছেন যে আসলেও সেই সময়ে 1970 সালের যে নির্বাচন হয়েছিল পাকিস্তানে, সেখানে কিন্তু নিরঙ্কুশ জয়লাভ করেছিল আমাদের বাঙালির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জয় লাভ করেছিলেন ভোটে, এবং সেই ভোটের তার হাতে যে ক্ষমতা দেয়া কেন্দ্রিক যে একটা যুদ্ধ শুরু হয়েছিল, যে পাশ করার পরেও বঙ্গবন্ধু সাহেব পাশ করার পরেও তাকে প্রধানমন্ত্রী দেয়া হয়নি। সেই প্রধানমন্ত্রীর কারণেই বা বাংলাদেশের মানুষের যে আমরা ভোট দিলাম আমাদের নেতাকে, তা অথচ তারা ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করছে, এইরকম একটা ভাবধারা থেকেই কিন্তু এই 71-এর আন্দোলনটা শুরু হয়েছিল। আর প্রকৃত আসলে আন্দোলন বলতে গেলে কি, বাংলাদেশের আমরাও দেখেছি যে 1947 সালে ভারত বিভক্তির পর তারপরে 52 সালে ভাষা আন্দোলনে সেখানে কিন্তু অধ্যাপক গোলাম আজম সাহেব তিনি কিন্তু বিরাট ভূমিকা পালন করেছিলেন এই বাংলাদেশের ভাষা আন্দোলনে। তো পরবর্তীতে তিনি যখন এভাবে পরবর্তীতে রাজনীতিতে তিনি আবির্ভূত হন ছাত্রনেতা থেকে, তারপরে 1969 সালের যদি আপনারা একটা লিঙ্ক খুঁজতে যান, যে 69 সালে তখন বর্তমানে মতিয়া চৌধুরী, এই তো প্রয়াত কয়েকদিন আগে মারা গেল, আওয়ামী লীগের যে একটা নেত্রী ছিল, তখন
ইনু সহ তারা ছিল কিন্তু জাসদ রাজনীতির সাথে জড়িত ছিল। তো 69 সালে তখন পাকিস্তান সরকার এই জাসদের ইনু এবং মতিয়া চৌধুরী এরা সবাই মিলে জামাত ইসলামের নামে রাষ্ট্রদ্রোহ মামলা করে পাকিস্তানের আমলে। তাহলে পাকিস্তানের আমলে যদি জামাত ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে, তাহলে প্রকৃতই আপনারা বুঝুন যে বাংলাদেশের প্রেমিক কারা, বাংলাদেশ প্রেমিক কারা ছিল। পাকিস্তান সরকার যদি ভারত বা যদি জামাত ইসলাম যদি পাকিস্তানের পক্ষে কাজ করবে, তাহলে রাষ্ট্রদ্রোহ মামলা 1969 সালে কেন জামাত ইসলামের নামে হবে, এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করবেন। আসলেও ডক্টর শফিকুর রহমান যে কথাটা বলেছেন সেটাই প্রকৃত সত্য কথা, যে স্বাধীনতার যুদ্ধ প্রথমত স্বাধীন যে হবে, রাষ্ট্রটা যে দুই ভাগ হবে, এটা কিন্তু কোনো বাংলাদেশি সেই সময়েতে চেয়েছিল না বা চাওয়ার কোনো সুযোগও ছিল না। তারা বিভিন্ন ইস্যু নিয়ে ইস্যু কেন্দ্রিক আন্দোলন গড়ে উঠেছিল। তো সেই সময় স্বয়ং পাকিস্তানে থেকে পাকিস্তানের বিরোধিতা করা এত সহজ ছিল না, যার কারণে কর্নেল অলি আহমেদ নিজেও স্বীকার করলেন যে না, ওই সময় আমরা কয়েকজনের চেষ্টা করেছি বঙ্গবন্ধুকে দিয়ে যে তিনি যেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটা দেয়, কিন্তু বাঙালির যে নেতৃত্ব দিয়েছিল তখন বঙ্গবন্ধু সাহেব, তার পক্ষেও এই কাজটা সম্ভব ছিল না। যদি তিনি বিপুল ভোটে জয়ী লাভ করার পরেও যদি তার দ্বারা স্বাধীনতার ঘোষণা যদি সম্ভব না হয়, তাহলে জামাত ইসলামের মতো একটা ক্ষুদ্র দল তারা কি এদেশে থেকে কি সত্যি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিতে পারত, বা ঘোষণা দিয়ে কি সাথে থাকতে পারত? এই প্রশ্নটা বর্তমান প্রজন্মকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সেই সময় 1971 সালে যারা স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিল, তারা কেউ সশরীরে বা সেখান থেকে উপস্থিত থেকে এটা করা সম্ভব ছিল না বা সেরকম পরিবেশও ছিল না। তারপরে যখন এই গণ্ডগোলটা মানে এই আন্দোলনটা যখন আস্তে 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 দিনাতিপাত করতে থাকে বা দেরি হতে থাকে, তখন এই যে 24-এ যেরকম প্রথমত শুরু হয়েছিল ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে, তার পরবর্তীতে এক দফার আন্দোলনে আসলো, ঠিক 71 সালেও ঠিক এমনটিই হয়েছিল। সুতরাং প্রথমেই কেউ এই যে শেখ হাসিনার আমলে যদি কোনো ছাত্র এক দফার আন্দোলন নিয়ে যদি ঢাকাতে বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করত, তারা কি আসলেও সম্ভব ছিল? এই বিষয়টা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং কর্নেল অলি আহমেদের আজকের এই বক্তব্য যেটা আপনারা শুনলেন, তার বক্তব্য সে সরাসরি যেহেতু মাঠের মুক্তিযোদ্ধা, সেও জানে যে সেই সময়তে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দ ছিল বা অন্যান্য দলের যেসব নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন বা অনেকেই ভারতে পলায়ন করেছিলেন। ঠিক তারা বিদেশে বসে থেকে একটা কথা মিডিয়ার সামনে বলতে পারে স্বাভাবিক বা বিবৃতি দিতে পারে, কিন্তু সেই সময় পাকিস্তানে থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তখন কথা বলার মতো পরিবেশ এবং সাহস তখন কারোই ছিল না। সুতরাং জামাতের আমির যেটা বলেছে যে জামাত ইসলাম যে সিদ্ধান্তটা তখন নিয়েছিল, তারা চেয়েছিল যে মুসলমান রাষ্ট্র পাকিস্তান যেন দুই ভাগ না হয়, কিন্তু তারা সবসময় সক্রিয়ভাবে বঙ্গবন্ধুর সাথে ছিল এবং বঙ্গবন্ধুকে তারা ভোট দিয়েছে। বঙ্গবন্ধুর সাথে থাকার কারণেই তাদের কিন্তু 1971 সালে 69 সালে পাকিস্তান সরকার রাষ্ট্রদ্রোহ মামলা করেছিল এই জামাত ইসলামের বিরুদ্ধে। সুতরাং এক কথায় বলা যায়, জামাত ইসলাম পক্ষে থাক এবং বিপক্ষে থাক, কারোর সঙ্গে যাক বা জোটে বাইরে যাক, যে সময় যে পরিবেশ হয়েছে মুসলমানের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে, যে কারো সাথে শত্রুতা করেছে তাও দেশের জন্য, যে কারো সাথে বরিতা প্রকাশ করেছে তাও এই বাংলাদেশের জন্য। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান প্রজন্মের
নেতৃত্বদয় সহ আগেকার যারা বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন এই দলের, অবশ্যই তারা সে সময়ে এবং এই সময়েও অত্যন্ত মেধাবী এবং তারাই প্রশংসার যোগ্য। সুতরাং ইতিহাস অনেক বিকৃত করা হয়েছে, সুতরাং প্রকৃত ইতিহাসগুলো আমাদের খুঁজে বের করে তারপরে কোনো মানুষের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে অপপ্রচার করবেন আপনারা। আর একটা বিষয় সেটা হলো যে যদি জামাত ইসলাম দেশ ভাগ হোক এই কথা না চাওয়ার কারণে যদি জামাতকে যুদ্ধ অপরাধী বলা হয়, তাহলে বঙ্গবন্ধু সেই সময় পাকিস্তানের সরকার হতে চেয়েছিল, তিনি বাংলাদেশের সরকার হতে চায়নি। এই বিষয়ে তাহলে আপনাদের মতামত কী, যে তিনি কি তাহলে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিলেন? এমন একটি প্রশ্ন আপনাদের সামনে থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।